আমার প্রাণের শিক্ষার্থীরা, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, মানে ত্রিকোণমিতিক রেশিও আর কি। এটা নবম দশম শ্রেণীর অধ্যায় 9 অধ্যায়ের আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শোনো। আমার বিশ্বাস আমি হয়তো বিস্তারিত করানোর চেষ্টা করব এবং তোমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করো আর কি। আর না বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাও আমাকে। এই আজকে ক্লাসে আজকের অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণ অনুপাত ইংলিশে যদি লিখি আমরা তাহলে হবে ত্রিগোণ আই রেশিও টি রেশিও ত্রিকোণমিতিক রেশিও। এই ত্রিকোণমিতিক অনুপাত এটা হচ্ছে অধ্যায় হচ্ছে 9 নবম দশম শ্রেণীর নবম অধ্যায় আর কি। আজকে বিস্তারিত আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে শোনো। আজকে একটা ক্লাসে আমরা নবম অধ্যায়ের নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের সকল অঙ্ক একটা ক্লাসে আমরা নিয়ে আসবো আর কি। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এখানে লিখলাম ত্রিগোণমিতি। ত্রিকোণমিতি এটা হচ্ছে গ্রিক শব্দ একটা। এই শব্দটি গ্রিক শব্দ থেকে ট্রাই ট্রাই টি আর আই ট্রাই ট্রাই মানে হচ্ছে ট্রাই শব্দটি আসছে কোথা থেকে? ট্রাই ট্রাই অর্থ হচ্ছে তিন। ট্রাই অর্থ হচ্ছে তিন। আর গণ শব্দ অর্থ হচ্ছে ধার। গণ গণ অর্থ অর্থ ধার। গণ অর্থ ধার। আর মিত্রি অর্থ মানে মেট্রন। মেট্রন এম ই টি আর ও এন। মেট্রন অর্থ হচ্ছে অর্থ পরিমাপ। এটা সম্পূর্ণ গ্রিক শব্দ আর কি। ত্রিকোণমিতি হচ্ছে গ্রিক শব্দ। তাহলে ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্কে বিষয়ে পাঠদান করা হয়। ত্রিকোণমিতিতে আবারও বলতেছি, ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, আর মেট্রন অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি এটা গ্রিক শব্দ। গ্রিক শব্দের এটা হচ্ছে তিনটি ধারের পরিমাপ। তিন ধার পরিমাপ লেখা আছে। এটা একবারে বললে হবে যে ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক বিষয়ে পাঠদান করা। ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক বিষয়ে ত্রিভুজের বাহু ও কোণের বিষয়ে কোণের সম্পর্কে লিখি আমরা। কোণের বিষয়ে না দিয়ে আমরা কোণের সম্পর্কে কোণের বিষয়ে না দিয়ে কোণের সম্পর্ক বিষয়ে পাঠদান করা। এইটুকু আমরা বুঝলাম ত্রিকোণমিতিতে। হ্যাঁ, তাহলে ত্রিকোণমিতি বলতে কি বুঝায় আমরা? তাহলে ত্রিকোণমিতি বলতে তিন কোণের পরিমাপ বুঝায় আর কি।
ত্রিকোণমিতি বলতে আমরা তিন কোণের পরিমাপ বুঝবো আর কি। ত্রিকোণমিতি বলতে ত্রিকোণমিতি বলতে তিন কোণের পরিমাপ বুঝায়। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আর কি। তাহলে সাধারণভাবে ত্রিকোণমিতি বলতে তিন কোণের পরিমাপ বুঝাবে। সাধারণভাবে ত্রিকোণমিতি বলতে তিন কোণের পরিমাপ আমরা বুঝাবো। ত্রিকোণমিতি আলোচনায় দুইটি শাখায় বিভক্ত। আমরা মুছে দিই আমরা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি আলোচনায় দুইটি শাখায় বিভক্ত। শাখায় বিভক্ত। বিভক্ত কি কি? এক বিভক্ত একটি সমতলীয় ত্রিকোণমিতি বিভক্ত একটি, এক নাম্বার হচ্ছে সমতলীয় ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে বৃত্তীয় অন্যটি সমতলীয় ত্রিকোণমিতি, আর একটা হচ্ছে গোলকীয় ত্রিকোণমিতি। গোলকীয় ত্রিকোণমিতি আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব শুধুমাত্র সমতলীয় ত্রিকোণমিতির মধ্যে। আজকে যেটা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব এটা নিয়ে। আজকে আলোচনা করব সমতলীয় ত্রিকোণমিতি। সমতলীয় ত্রিকোণমিতি তাহলে সাধারণভাবে ত্রিকোণমিতি বলতে তিন কোণের পরিমাপ বুঝায়। ত্রিকোণমিতির সংজ্ঞা, এবার আসো ত্রিকোণমিতির সংজ্ঞা। আমরা সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা ত্রিকোণমিতির সংজ্ঞা। ত্রিকোণমিতির সংজ্ঞা এভাবে লিখি আমরা। ত্রিকোণমিতির সংজ্ঞা ত্রিকোণমিতির সংজ্ঞা। শিক্ষার্থীরা তোমরা নোট করে নিতে পারো, তোমরা বোর্ড থেকে নোট করে নিতে পারো। আমি যে লিখে দিব সেটা গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
তাকে ত্রিকোণমিতি বলে। বা আলোচনা করা হয় বা আলোচনা করা হয় বা করে তাকে ত্রিকোণমিতি বলে। তাকে ত্রিকোণমিতি বলে। আবার বলতেছি, দেখো ত্রিকোণমিতির সংজ্ঞা, গণিত শাস্ত্রের যে শাখায় ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে তাকে ত্রিকোণমিতি বলে। অথবা আমরা এভাবে বলতে পারি, গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকেও ত্রিকোণমিতি বলে। মানে আবার বলতেছি, গণিতের যে শাখায় ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। তবে সম্প্রতিকালে ত্রিকোণমিতি শুধুমাত্র ত্রিভুজের বিভিন্ন পরিমাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন বিভিন্ন ক্ষেত্রে ত্রিভুজের সীমাবদ্ধতা আছে। তাহলে ত্রিকোণমিতি মানে এখন আমরা জানি যে ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য সমকোণে যে ত্রিভুজ আছে, এক কথায় বলা যাবে ত্রিকোণমিতির উৎপত্তি সমকোণে ত্রিভুজ থেকে। এখানে লিখে দিলাম, সমকোণী ত্রিভুজ থেকে উৎপত্তি। এবার আসো ত্রিকোণমিতির জনককে। ত্রিকোণমিতির জনক বিভিন্ন বইয়ে একটু নাম চেঞ্জ আছে, নাম চেঞ্জ হয়তো ভাষাগত, যেহেতু তার নাম গ্রিক অক্ষর এই জন্য লিখতে যে অনেক সময় হিপারকাস বা হিপারকাস এইভাবে ত্রিকোণমিতির জনক আমি লিখে দিচ্ছি। ত্রিকোণমিতির জনক ত্রিকোণমিতির জনক হিপারকাস, এটাও লেখে আবার এটাও লেখে। হিপারকাস, আবার হিপিসকাসও লেখে। ইংলিশে যদি লেখি আমরা তাহলে কি হবে, এইচ আই ডাবল পি এইচ আই ডাবল এ আর সি আই এইচ আই ডাবল পি এ আর সি এইচ ইউ এস। এটা হচ্ছে বানান, তার নামের বানান হিপারকাস বা হিপারকাস, হিপিসকাসও বলে। পরবর্তীতে টলেমি, আর্যভট্ট, ভাস্করাচার্য, আল বাত্তানি, আল টুসি সহ আরো অনেক গণিতবিদ ত্রিকোণমিতির উন্নতি সাধন করছে। এইভাবে ত্রিকোণমিতি নিয়ে আমাদের অনেক অনেক উন্নতির পর্যায়ে চলে গেছে। ত্রিকোণমিতি ব্যবহার করা হয় কোথায়? ত্রিকোণমিতি ব্যবহার করা হয় হচ্ছে স্থাপত্যবিদ্যায়, নদীর উচ্চতা, গাছের উচ্চতা পরিমাপ করতে, তারপরে স্থাপত্য কলায়, ইঞ্জিনিয়ারিং এ, বহু কাজে আমাদের হচ্ছে ত্রিকোণমিতির ব্যবহার করা হয়। এখন আমরা ত্রিকোণমিতির ফর্মুলা আমরা লিখে দিব। ত্রিকোণমিতির ফর্মুলা আমরা লিখব থিটা। এটা হচ্ছে থিটা, সাইন থিটা, সাইনের সাথে থিটা গুণ আকারে নাই, সাইন এটা কোণের মান, থিটার সাপেক্ষে সাইন হয়েছে। সাইন থিটা সমান 1/cosec থিটা। cosec থিটা এখানে লক্ষ্য করো, দেখো এখানে লক্ষ্য করে দেখো যে এই cosec থিটা যদি এখানে নিয়ে যায় আর এটা যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে, cosec থিটা সমান 1/sin থিটা। এটা গেল। এইবার দেখো cos থিটা সমান
1 ডিভাইডেড বাই সেক থিটা। এই সেক থিটা যদি এখানে নিয়ে যায় আর এটা যদি এখানে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি আমরা, সেক থিটা সমান 1 বাই, এটা এখানে গেল আর এটা এখানে চলে আসলো, তাহলে এখানে আসলো কি cos থিটা। এবার আসো tan থিটা সমান 1 বাই cot থিটা। আবার cot থিটা যদি এই জায়গায় যায় আর এটা যদি এখানে আসে তাহলে কি হবে, cot থিটা সমান 1 ডিভাইডেড বাই tan থিটা। থিটা এটার নাম হচ্ছে থিটা, এটা কোণের পরিমাপ, কোণের মানকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। থিটা সব সময় সূক্ষ্ম কোণ হয় আর কি। 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি, আর যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণ বলি। এটা গেল। আরেকটা দেখো tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার এটা দেখো cot এর উল্টা হচ্ছে 1 বাই tan থিটা, এর উল্টা, এটারও তাই cot থিটা সমান এটার উল্টা হবে আর cos থিটা sin থিটা। তাহলে এইটুক আমরা বেশিরভাগই এই সূত্র, এটা তারপরে এটা আর এটা, এই চারটা বেশি আমাদের খুব বেশি ব্যবহার করা হয় আর কি। এখন আমরা দেখো এখানে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা লিখতে পারি আমরা। আমরা কেন লিখতে পারি এটা জ্যামিতিক ভাবে প্রমাণ আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে শিখিয়ে দিব। এখন এটা অভেদ একটা, sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা যদি এই পারে নিয়ে যায় তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা এটাও লিখতে পারি আমরা, আবার এটাও লিখতে পারি sin থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাও লিখতে পারি আমরা। এবার আসো cos স্কয়ার থিটা যদি লিখি আমরা, এই পারে cos স্কয়ার থিটা রেখে দিলাম, cos স্কয়ার থিটা রেখে দিলাম, বাম পাশে রেখে দিলাম, তাহলে এই পারে কি আছে 1 আছে। আর sin স্কয়ার থিটা যদি আমরা এই পারে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা। এখন cos থিটা স্কয়ার যদি তুলা দিয়ে এই পারে কি হবে রুট হবে, তাহলে আমরা রুট দিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা বেশিরভাগ এটা লাগে, এটা ইউজ করতে হয়। এইবার আমরা দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা অভেদ, এটাও আমরা প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। তারপরে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে sec থিটা স্কয়ার তুলে দিলে কি হবে, sec থিটা সমান কি হবে √1 প্লাস tan স্কয়ার থিটা। আবার tan স্কয়ার এই পারে নিয়ে গেলাম, 1 এই পারে নিয়ে আসলাম, তাহলে tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস 1। tan থিটা সমান কি লিখতে পারি √1 sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এবার দেখো আরেকটা পার্ট আছে, আমরা এইভাবে দিলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বা cosec স্কয়ার থিটা সমান 1 মাইনাস cot স্কয়ার থিটা যদি এই পারে নেওয়া যায় তাহলে কি হবে প্লাস cot স্কয়ার থিটা। আবার cosec
থিটা স্কোয়ার তুলে দিলাম, তাহলে কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা কি হবে? কট স্কোয়ার থিটা সমান কট স্কোয়ার থিটা, এটা এই পারে নিয়ে আসলাম, 1 এই পারে নিয়ে আসলে কি হবে কসেক স্কোয়ার থিটা মাইনাস, তাহলে কট থিটা সমান সমান স্কোয়ার যদি তুলা দিই তাহলে এখানে রুট স্কোয়ার উঠে গেল, তাহলে এইদিকে রুট হবে কস স্কোয়ার থিটা মাইনাস। এটাই আমাদের এটার সূত্র আমরা ইয়া করলাম।